৫ আগস্ট শেখ হাসিনা এবং আওয়ামী লীগের পতনের পর রাজনীতিতে যেন পালা বদলের হাওয়া বইছে। সেই হাওয়া এবার এক মোহনায় দাঁড় করাতে পারে ফ্যাসিবাদ বিরোধী কয়েকটি রাজনৈতিক দলকে, যার মধ্যে রয়েছে এনসিপি, গণ অধিকার পরিষদ এবং এবি পার্টির মতো দলগুলো। ৫ আগস্টের পর বিভিন্ন ইস্যুতে বিএনপি যেন অন্যান্য রাজনৈতিক দলগুলোর থেকে একেবারেই বিপরীত মেরুতে অবস্থান করছে। তার মধ্যে উল্লেখযোগ্য একটি বিষয় হচ্ছে পিআর পদ্ধতিতে নির্বাচনের বিরোধিতা করা। এছাড়াও জুলাই সনদ নিয়েও বিএনপির অনীহা লক্ষ্য করা গেছে। পট পরিবর্তনের রাজনীতিতে ইসলামিক দলগুলোর সমঝোতার সম্ভাবনা তৈরি হয়েছিল আগেই। বড় ইসলামিক দলগুলো চাচ্ছে আসছে নির্বাচনে যেন সকল ইসলামিক দলের ভোট একই বাক্সেই পড়ে, সেটা নিশ্চিত করতে হবে। তারা মনে করছেন এখনই সেরা সুযোগ বাংলাদেশের ক্ষমতায় পরিবর্তন আনা। অন্যদিকে বিএনপি এবং সমমনা দলগুলো ব্যতীত প্রায় সকল রাজনৈতিক দলই পিআর পদ্ধতিতে নির্বাচন চায়। এর মধ্যে আরেকটি প্রধান দল এনসিপিও রয়েছে গণ অধিকার পরিষদ এবং এবি পার্টির মতো দলগুলো। তাই এই দলগুলো জোটবদ্ধ হতে পারে ইসলামিক দলগুলোর সঙ্গে, এমন সম্ভাবনা তৈরি হয়েছে। যদিও প্রকাশ্যে জোট গঠনের কথা স্বীকার করেনি কোনো দলই। দলগুলোর পক্ষ থেকে বলা হয়েছে কোনো জোট হয়নি, তবে নির্বাচনের তফসিলের পর নির্বাচনী সমঝোতা হতেও পারে। ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছে জোট হবে না, এটি নির্বাচনী সমঝোতা, আসন বিন্যাস। আলাপ আলোচনা করে যার যোগ্য প্রার্থী আছে সেখানে ওই দলের প্রার্থী থাকবে, বাকিরা সমর্থন করবে। প্রশ্ন উঠেছে জোটবদ্ধ না হয়ে এভাবে আসন বিন্যাসের মাধ্যমে কিংবা জোটবদ্ধ হয়ে নির্বাচন করে এই দলগুলো কি বিএনপিকে চ্যালেঞ্জ জানাতে পারবে? ইসরাত জাহান মনিকা, যুগের চিন্তা।